الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हजर में शजर में तेरी रंग बो है
जिधर देखता हो इधर तू है बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिहि। আল হক পরিষদ দিরাই উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মুবারক সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমার বাবার সমতুল্য গোটা উম্মতের রাহবর জিম্মাদার সরেতাজ সম্মানিত ওলামায়ে কেরাম, আমার দিরাই থানা সদরের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, বাড়িঘরে অবস্থানরত সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করেছি যে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজের পর পবিত্র কোরআন ও হাদিসের একটি আলোচনায় আল্লাহ আমাদের সবাইকে মাগরিবের নামাজের পরপরই জমায়েত হয়ে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ কবুল করলেন। এজন্যে আমরা বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা আবদার হইল, মনোযোগ আকর্ষণ করার জন্যে আমি একটি কথা বলেই আমার আলোচনার ভিতরে প্রবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপমহাদেশের যাহাকে আমরা মুজাদ্দিদ হিসাবে চিনি, অথবা দুনিয়ার মানুষের কাছে যে মানুষটি মুজাদ্দিদ হিসাবে পরিচিত, যে আকবর, সম্রাট আকবর ইসলামকে পরিবর্তন করে আকবর এলাহি নামে একটি ধর্ম প্রবর্তন করেছিল, সেই ধর্মকে যিনি পরিবর্তন করে মানুষকে সঠিক ইসলামের দ্বারা মানুষের কাছে সহি শুদ্ধ ইসলামকে যিনি পৌঁছায়া দিয়েছিলেন, ওনার নাম হলো শায়েখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে এক সময় জিজ্ঞাসা করা হলো, হুজুর, আমরা যে ইবাদত করি, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ার পরে আবার আসরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ার পরে আবার মাগরিবের নামাজও পড়ি, মাগরিবের নামাজ পড়ার পরে আবার এশারের নামাজও পড়ি, কোরআন তেলাওয়াত মাঝে মাঝে করি, ওয়াজ নসিহত বাড়ির আশেপাশে হলে আমরা শোনার জন্যে যাই, এই মাহফিলকে আমরা সাহায্য করি, হয়তো মেধা দিয়া, শ্রম দিয়া, জীবনে একবার না প্রতি বৎসর কয়েকবার। হুজুর, আমাদের প্রশ্ন হইল, আমরা যে এগুলি করি আল্লাহর দরবারে সেগুলি কবুল হয় কি কবুল হয় না? এগুলি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় কি হয় না? এটা তো আমাদের জানা নাই, আমরা কিভাবে বুঝব? শায়েখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, তুমি জোহরের নামাজ পড়ার পর আসরের নামাজ পড়তে তোমার মনের যদি আকর্ষণ হয়, আসরের নামাজের পর মাগরিবের নামাজ আবার গিয়া পড়বা, তোমার মনের যদি আকর্ষণ হয়, মাগরিবের নামাজ পড়ার পরে এশারের জামাত পড়বা, এটা যদি তোমার মনের আকর্ষণ হয়, ওয়াজ মাহফিল একবার শোনার পরে আরেকবারও যদি হয়, সেই মাহফিল শোনার জন্য তোমার যদি আকর্ষণ হয়, এইভাবে কোরআন তেলাওয়াত সকালবেলা করার পর বিকালবেলা কোরআন তেলাওয়াত করবা, ওইটা যদি তোমার মনের আকর্ষণ হয়,
ওইটা যদি তোমার মনের চাহিদা হয় তাহলে তুমি বুঝে নিও তুমি আগে যে ইবাদতটি করেছিলে ওই আগের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার ভাইরা, আমি আলোচনাগুলি করব। আপনাদের এই পরিষদের নাম হলো আল হক পরিষদ, দিরাই উপজেলা। আমি এই বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহর এক বুজুর্গ, এক ওলির নামে এই পরিষদ সংগঠিত হয়েছে, এর উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল। এজন্য আমি পবিত্র কোরআন শরীফের একটি আয়াতের শেষ অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত হাদিসকে সামনে রেখে কথাগুলি বুঝা শোনা বাস্তবে যেন আমল করার তৌফিক দান করেন। জোরে আমিন বলেন। আলোচনা শুরু করার আগে আপনারা যারা বসে আছেন, ইমাম সাহেবের জায়গা আপনারা দখল করে নিছেন। এই মুসল্লিদের জায়গায় যদি আসতেন আমি খুশি হইতাম, না চলে গেলেই ভালো হইতো। না হয় সামনে আসেন, এখানে আমার চোখ শুধু ওই দিকে যায়, এখানে একবারও যায় না। আপনারা দয়া করে একটু সামনের দিকে আসেন। আমি অনেক দূর থেকে আসছি, আপনাদের সম্মানিত মেহমান আসার পর আমার আলোচনা শেষ। একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, আসলে খুশি হইতাম। আসেন, আল্লাহ তৌফিক দান করুক। একটু সামনের দিকে আসেন, আসেন ভাই, একটু আসেন, সামনের দিকে আসেন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আপনাদেরকে বুঝাইতাম পারলাম না, আপনারা এখানে তো বসছেন, এখানেই বসে থাকেন। একটু আসলে কি হয় রে ভাই, আসেন। মেহমানদের কদর দেওয়া, সম্মান করো তো রাসূলের, এটা সুন্নত। মাগরিবের পরে আসার আগ পর্যন্ত বেশি সময় না, এমনি সময় চলে যায়। আর তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সময়কে অপচয় করি আমরা বাঙালি জাত। 24টা ঘন্টা অযথা, না আছে আল্লাহর খাম, না আছে দুনিয়ার কাজ। সারাটা দিন আমরা দুনিয়ায় দুনিয়া বলি, কিন্তু পুরা দিরাই উপজেলা মিলেয়া দুইটা মানুষ পাবেন না যিনি শিল্পপতি। পাবেন? কি দুনিয়ায় কামাইলাম? না, পরকালও নাই, দুনিয়াও নাই। যাক আমার ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু রাব্বানিয়িন। আপনাদের এই পরিষদ শায়েখে গাজীনগরী রহমাতুল্লাহ আলাইহির নামে অনুষ্ঠিত। আমি হুজুরকে দেখি নাই, আমি হুজুরের নামে এই হুজুরকে দেখিও নাই, কারণ হুজুর মারা গেছেন 2008 সালে হজের মৌসুমে। ওই সময় আমি অনেক ছোট। আর আমাদের হবিগঞ্জে হুজুর যদিও যান, কিন্তু কোন কোন দিকে গেছেন আমার খেয়াল নাই, এতগুলি বুঝি নাই। এরপরও শোনা এবং গ্রহণযোগ্য আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। হুজুর মারা গেছেন 2008 সালে। জান্নাতুল মুআল্লা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে 81/16 নম্বর যে কবর, 81/16 নম্বর যেই গোরস্থান, এটা হলো শায়েখে গাজীনগরী রহমতুল্লাহ আলাইহির কবর। ওই জায়গায় যাই হোক, হুজুর কি ছিলেন এবং কি রত্ন ছিলেন আমাদের জন্যে, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আপনাদের সামনে তুলে ধরব। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু রাব্বানিয়িন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা রাব্বানিয়িন হয়ে যাও। রাব্বানিয়িনের বাংলা অর্থ আল্লাহকে পরিচয় করনেওয়ালা হয়ে যাও, আল্লাহকে চিনলেওয়ালা হয়ে যাও, আল্লাহকে বুঝনেওয়ালা হয়ে যাও। কেন? এর কারণটা আল্লাহ পরবর্তী আয়াতে নিজেই জানায় দিয়েছেন, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ও বিমা কুনতুম তাদরুসুন। কেন? কারণটা হইল তোমরা আমি আল্লাহর কোরআন কিতাবুল্লাহ শরীফ নিজে পড়ো এবং মানুষকে পড়াও। যেমন নাকি আল্লাহ এই আয়াতের ভিতরে শুধুমাত্র আমাদেরকে আলোচনা করেছেন, শুধুমাত্র যেমন নাকি আয়াতের ভিতরে
শুধুমাত্র আলেম সমাজ, এটা যেমন নাকি, যদিও আমি পুরো বলবো না, কিন্তু আয়াতের আগ এবং শেষ আমি যা তেলাওয়াত করেছি পরিপূর্ণ আয়াতটা প্রমাণ করে, যেমন নাকি আল্লাহ শুধুমাত্র আলেম সমাজেরকে আদেশ করলেন, ও দুনিয়ার আলেম সমাজেরা তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহকে পরিচয় করনেওয়ালা হয়ে যাও। এর কারণটা হইল তোমরা আল্লাহর কোরআন পড়ো এবং নিজে পড়াও। আমরা আম মানুষ যদিও কোরআন শরীফ পড়ি, কিন্তু মানুষকে পড়াইবার ক্ষমতা নাই। কিন্তু আমরা যারা আলেম আছি, আমরা কোরআন শরীফ পড়িও, মানুষকে আবার পড়াইও। আমার ভাইরা, এখন উলামায়ে রব্বানিন কাহাকে বলে? আমাদের আম সমাজে একটা ভাষা আছে, ভাষাটার নাম হলো উলামায়ে হক্কানি। শোনেন নাই? এই উলামায়ে হক্কানি এই তেলাওয়াতকৃত আয়াত উলামায়ে রব্বানিয়িন। রাসূলের বিশিষ্ট সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে যেই পরিমাণ জানলো, যে যেই পরিমাণ কোরআন হাদিস কুইজা কুইজা বাহির করলো, ওই পরিমাণ যদি আলেম আমল করে, এই হইল উলামায়ে হক্কানি। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন শরীফের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, উনি 2 বছরে এই সূরাতুল বাকারার তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ এগুলি শেষ করলেন। এক সাহাবী প্রশ্ন করলেন, এই ভাই, আবু বকরের মেধা তো এত দুর্বল না, আবু বকরের মেধা তো এত গভীর না, আবু বকরের মেধা তো এত নিচু না যে 2টা বছর সময় লাগবে সূরাতুল বাকারা পড়তে, অথচ আবু বকর এত লম্বা সময় কেন নিলেন? উনি জবাব দিয়েছিলেন, আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তোমার এত লম্বা সময় কেন গেল? আবু বকর জবাব দিলেন, একমাত্র কারণ হইল সূরাতুল বাকারার শুরু থেকে শেষ পর্যন্ত আমি ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ পড়ার সাথে সাথে কোন আয়াতে কোন আমল আছে, কোন আয়াতে আল্লাহর কোন বিধান আছে, ওই সবগুলি সাথে সাথে আমার জীবনে ফিট করে নিয়েছি। আমার ভাইরা, আমরা যদি আমল করি, পুরা দুনিয়া আমাদের অনুকূলে, আমরা যদি আমল করি, আসমানের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব কিছু আমাদের অনুকূলে আসবে। কিন্তু আমল যদি করি না, আমরা যাই করি না কেন, আল্লাহর দরবারে যতই দোয়া করি না কেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল। আমার হুজুররা এখানে আছেন, আমার কাছে দেখতে বড় ভালো লাগে, আবার আলোচনা করতে মাঝে মাঝে ভয়ও লাগে। বড় হুজুরের সামনে আলোচনা করতে ভয় লাগে, আবার একদিকে আনন্দ লাগে। আমার যদি কোনো ভুল হয় হুজুররা বইলা দিবেন, কি বলেন? অবশ্যই। আমার ভাইরা, মাদ্রাসায় একটা কিতাব পড়া হয়, ওই কিতাবটার নাম হলো মুখতাসরুল মাগানি। শুধু নামটা মনে রাখবেন, এটা আপনারা বুঝবেন না। কিতাবের নাম মুখতাসরুল মাগানি। এই কিতাব যিনি লেখছেন, এত কঠিন কিতাব, বড় বড় মুহাদ্দিস সাহেব হুজুর এই কিতাবটা পড়াইতে বড় কষ্ট লাগে। ভাষা এত কঠিন, শব্দ এত কঠিন, কিন্তু এই ছাত্রের ইতিহাস যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তখন প্রমাণ হবে ছাত্ররা একেবারে দুর্বল, একেবারে দুর্বল। ফরা মুখস্থ করবেন দূরের কথা, একটা ফরাকে কয়েকবার বইলা দেওয়ার পরেও ওই ছাত্রের মাথায় আসে না, মুখস্থ করতে পারে না। শেষ পর্যন্ত উস্তাদেরা ওনাকে বলেন, ও মিয়া তুমি উঠো। ওনার নাম হলো সাদ। কি নাম? সাদ। বাড়ি হলো তাফতাজান। ওনাকে বলা হয় সাদ উদ্দিন তাফতাজানি। উনি একেবারে দুর্বল ছাত্র, মেধা খুবই দুর্বল, কিন্তু ওনার জীবনী এত সুন্দর। 16 আনা আমল, উস্তাদের জবান থেকে যাই শুনে ওইগুলি সাথে সাথে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করে। আমার ভাইরা, আমাদের সামনে আল্লাহর কোরআন, পবিত্র কোরআন শরীফ আছে। রাসূল বলেন, স্বয়ং আল্লাহ নিজেই বলেন, দুনিয়ার শুরুকে শেষ পর্যন্ত যত জ্ঞান আছে সবগুলি আল্লাহ 30 পারা কোরআন শরীফের ভিতরে ঢুকায় দিয়েছে। আজকে আমরা এমন কোন মানুষ আছে এই কথা বলতে পারবো যে আমি কোরআন শরীফের সব জ্ঞান তো বাদ দিলাম? এমন কোন মানুষ আছে বলতে পারবে যে আমি কোরআন শরীফের 100%-এর 10% আমল করতে পেরেছি? বলতে পারবে না। আমার ভাইরা, পরে বলবো, এই সাদ উদ্দিন তাফতাদানি উনিও দুর্বল, মেধা একেবারে দুর্বল, কোনো কিছু বুঝেই না, কিন্তু উস্তাদের জবান থেকে যাই শুনে বাস্তবে আমল করার চেষ্টা করে। কিছুদিন যাওয়ার পর উনি একটা মুবারক স্বপ্ন দেখলেন।
এই স্বপ্নের ভিতরে দেখলেন উনি কিতাব পড়তে আছেন, কে জানি উনাকে ডাক দিতেছে, সাদ তুমি একটু আসো, তোমাকে নিয়ে আমি ঘোরাফেরা করব। সাদ বললেন, আমি তো দুর্বল, ক্লাসের পড়া বুঝি না, আমি তো কোনো কিছু বুঝি না, আমি যদি এখন তোমার সাথে খেলাধুলা করতে চাই তাহলে আমার ক্লাস এমনিই পারি না, আরো দুর্বল হব, তুমি চলে যাও, আমি পড়তে হবে। স্বপ্নে মুবারক, স্বপ্নের ভিতরে ঘটনা। উনি বললেন, রে সাদ তুমি আসো, তোমাকে নেওয়ার জন্য আমি আগমন করেছি। সাদ বললেন, হে ভাই তুমি বিদায় হয়ে যাও, তোমার সাথে আমি যাব না। কেন যাইবা না? আমার মেধা খুবই দুর্বল, ক্লাসে আমি পড়া পারি না, তোমার সাথে যদি আমি চলিয়া যাই তাহলে আমার লস হবে, ক্ষতি হবে। উনি বিদায় হয়ে গেলেন। কিছু সময় পরে আবারও চলে আসলেন ঘুমের ঘরে, স্বপ্নের ভিতরে। সাদ আসো, তোমাকে নেওয়ার জন্য আগমন করেছি। সাদ বললেন, না না, আমার মেধা এত ভালো না, আমি এমনি ক্লাসে পড়া পারি না, এখন যদি আমাকে নিয়ে যাও তাহলে আমার তো আরো লস হবে, সুতরাং না, আমাকে তুমি নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, আমাকে নেওয়ার জন্য লাগবে না। উনি বিদায় হয়ে গেলেন। কিছুক্ষণ পরে 3 নম্বর বার আবার আয়েশা বললেন, সাদ তুমি আসো, তোমাকে নেওয়ার জন্য আগমন করেছি। সাদ রাগান্বিত হইয়া বললেন, এ ভাই আমি প্রথমে বলেছি আমার মেধা ভালো না, তোমার সাথে আমি যদি যাই, খেলাধুলায় যদি আমার সময় কাটায়া দেই, ঘোরাফেরা করিয়া আমার সময় যদি আমি কাটায়া দেই তাহলে আমি ক্লাসে পড়া পারবো না। এজন্য তোমাকে 3 বার বলেছি তুমি বিদায় হয়ে যাও, কেন আমাকে ডিস্টার্ব করো? উনি বললেন, সাদ তুমি কি চিনো আমাকে? আমার পরিচয় তুমি কি জানো? সাদ বললেন, পরিচয় দরকার নাই, কে তুমি, আমি কেন তোমার খোঁজ নিব? তোমাকে খোঁজ নেওয়ার দরকার নাই। এই দুনিয়াতে আমার কাজ হলো আমি শুধু পড়ালেখা করব, আমার কাজ হলো শুধুমাত্র পড়ালেখা করা। ওই দুনিয়ার যত জরুরি কাজগুলি আছে, আমার রিজিকের যত ব্যবস্থা আছে, দুনিয়াতে যাহা কিছু লাগবে ওইগুলি আল্লাহর ওয়াদা, আল্লাহ ব্যবস্থা করে দিবেন, সুতরাং যাবার কোনো দরকার নাই। ও ভাই বিদায় হয়ে যাও, আমি যাইতে পারবো না। উনি বললেন, সাদ তুমি ছিল না, আমি কে? আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, তোমাকে নেওয়ার জন্য আগমন করেছি, আমার পরিচয় একটু নেও। আমি হলাম নবীজির 1 নম্বর সাহাবী, আমার নাম হলো আবু বকর সিদ্দিক। আরো আসতে বলে সুবহানাল্লাহ। তার মানে প্রতিদিন রাত্রে আবু বকর 3 বার আপনাদেরকে ডাকে না? তাহলে এত আস্তে সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। ওয়াজে আইসা বসবেন, আমরা চিল্লাবো, যা আছে সব নিয়ে যাবেন না। সাদ এমনি উঠলেন ঘুমের ভিতরে, এখন উনি বুঝতে পারে না এটা যে ঘুম না সজাগ। ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, ঘুমের গড়ই, এটা স্বপ্নের ভিতরে জাগ্রত, বাস্তবে না। লাভ মারিয়া আবু বকরের পিছনে দৌড়াদৌড়ি আরম্ভ করলেন। বললেন, রে আবু বকর, প্রথমে কেন পরিচয় দেও নাই? আমি তো মহা বড় ভুল করে ফেলেছি, কেন পরিচয় দেও নাই? এই বড় বড় ভুল কেন আমি করলাম? আবু বকর দয়া করে আমাকে মাফ করিয়া দাও। প্রথম যদি পরিচয় দিতা আমি হলাম আবু বকর, তাহলে তো আমি আপনার সাথে চলে আসতাম। আবু বকর বললেন, শোনো, আমি শুধু আবু বকর না, নিজের পক্ষ থেকে তোমাকে ডাকি নাই। রে সাদ, তুমি তোমার জিন্দেগি বড় পছন্দনীয়, তোমার জীবনটা বড় ভালো, তোমার মেধা যদিও দুর্বল হয় কিন্তু উস্তাদের জবান থেকে যা শোনো আমল করার জন্য
চেষ্টা করো, এজন্য আল্লাহ তোমাকে কবুল করে নিয়ে গেছে। আমি শুধু তোমাকে ডাক দেই নাই, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, শুধুমাত্র আমি না, অনেক সাহাবায়ে কেরামকে সাথে লইয়া নবীজি ওই যে বিশাল বড় একটি গাছ, ওই গাছের নিচে নবীজি অপেক্ষা করেন, আমাকে রাসূল প্রেরণ করলেন, রে আবু বকর আমার সাদকে নিয়ে আসো, আমি রাসূলের দরবারে নিয়ে আসো। এজন্য আবু বকর আগমন করেছি। যেই মাত্র এই কথা বললেন, সাদ বললেন, লে আবু বকর এখন তো ডাবল বেয়াদবি হয়ে গেল, রাসূল আমাকে ডাক দে, অথচ আমি যেই না পড়ালেখার কথা বলি। রে আবু বকর এমন ভুল তুমি কেন করলে? আবু বকর বলে, না না, নবীজির ওয়াটার হলো এমনি যেন তোমাকে না এমনি যেন না নিয়ে আসি, আমি যেন পরিচয় দিই না। 1 2 3 বার যদি তুমি না আসো, এরপরে যেন আমি তোমাকে পরিচয় দেই। ওই কথা বলার পর সাদ আবু বকরের পিছনে দৌড়ায় নবীর সামনে হাজির হয়ে গেলেন, গিয়া বললেন, পয়গম্বর আপনি আমাকে ডাক দিয়েছেন, আবু বকর তো আপনার পরিচয় দেয় না, 3 বার আমি মহা বড় ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে মাফ করিয়া দাও। রাসূল বললেন, সাদ তুমি এত পেরেশানি কেন? ওই সাদ বললেন, পয়গম্বর আমার তো কোনো কিছু মনে থাকে না, স্মরণ থাকে না, যা আমি পড়ি সাথে সাথে আমি সবগুলি বলিয়া যাই। এজন্য আবু বকরকে বললাম, না না আমি যাইতে পারবো না, আমার পড়ার জন্য কাজ আছে। আমার ভাইয়েরা, রাসূল বললেন, সাদ চিন্তার কারণ নাই, আমি নবীর সামনে তোমার মুখ সামান্য পরিমাণ মেলাও, তুমি সামান্য হা করো, তোমার মেঘটা মেলায়া দাও। নবীর সামনে স্বপ্নের ভিতরে ওই সাদ ওনার মুখ মেলায়া দিলেন। নবীজি মায়া বশত দয়া বশত নবীজির মুখের তুতু মুবারক লালা মুবারক সাদের জবানে দিয়া সাদের মুখে দিয়া বলেন, আরে সাদ তাড়াতাড়ি মুখ বন্ধ করো। ওই সাদ যেই মাত্র মুখ বন্ধ করলেন, সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেল। সাদ অস্থির হয়ে গেলেন, আমি নবীজিকে স্বপ্নে দেখলাম, এটা কি স্বপ্ন নাকি মিথ্যা স্বপ্ন? কিন্তু দেখে না না, মিথ্যা স্বপ্ন হতে পারে না, শয়তান নবীজির সুরন ধরতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদের উপরে দয়া করলেন। ওই সাদ বললেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার জীবনে যত পড়ালেখা আমি করেছি, যতগুলি আমি ভুলে গিয়েছিলাম, মহান আল্লাহ কুদরতিভাবে সবগুলি আমার স্মরণ করাইয়া দিয়েছে। আমার ভাইরা, কোন রাব্বানীন উলামায়ে রাব্বানী উলামায়ে হক্কানি হইলে দুনিয়া পরকাল এলিমি লাইনে সব লাইনে সাহায্য করেন কে?